ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই যে আমরা দেখতেছি সামনে এই যে রেডিয়েন্স গার্মেন্টস, গার্মেন্টসের সামনে দেখেন অনেক মানুষজন। এখানে কি সমস্যা ভাই? ভাই এখানে একটা লোক মারা গেছে, রেডিয়েন্স গার্মেন্টসে চাকরি করতো। চাকরি করা অবস্থায় তাকে মানে মারা হয়েছে। কিভাবে মারছে ভাই? তাকে মাথায় আঘাত করে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে, মানে এরকম সন্দেহ করতেছে। পরবর্তীতে পোস্টমর্টমের পরে বোঝা যাবে যে আসলে অরিজিনালি কি মারা হয়েছে কিনা। ঠিক আছে ভাই, লোকটা কি আজকে কি কোনো ডিউটি মিউটি ছিল নাকি? হ্যাঁ, মানে গেল রাত্রে লোকটা 2টা 2:30 পর্যন্ত ডিউটি করছে, 3টা পর্যন্ত ডিউটি করছে। 3টা পর্যন্ত ডিউটি করার পরে তার বউরে রাত্রি 12টা বাজে ছুটি দেওয়া হয়েছে। ছুটি দেওয়ার পরে তাকে 3টা পর্যন্ত রাখা হয়েছিল। রাখার পরে 3টার পরে তার মোবাইল বন্ধ ছিল, তার সাথে আর কোনো যোগাযোগ করা যায় নাই। পরে তার বউ সকালবেলা গেটে আসছে 6টার সময়। আসার পরে তার বউকে ঢুকতে দেওয়া হয় নাই। পরবর্তীতে 8টার সময় সবার সাথে তার বউকে ঢুকতে দেওয়া হয়েছে। ঢুকতে দেওয়ার পরে তার বউ সবার মাধ্যমে জানতে পারলো যে তার হাজবেন্ডকে ঝুলিয়ে রাখা হয়েছে। মানে ভাই আপনারা বর্তমানে সবাই আপনার গার্মেন্টস মানে চাকরি করেন, মানে আপনারা কি চান, বর্তমানে কি চান আপনারা? আমরা এটা সুষ্ঠু বিচার চাই, যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার হয়, যাতে আমরা সুষ্ঠু বিচার পাই। সবাই কি বলেন? আমরা সবাই সুষ্ঠু বিচার চাই। আমার ভাই জবাব চাই, জবাব চাই। আমার ভাই জবাব চাই। আপনার নাম কি? আমার নাম ওই ভাই যে কয়জন লোক মারছে ওই কয়জনের ফাঁসি চাই আমরা। আর প্রতিটা গার্মেন্টসে 8টার পরে যেন কোনো ওভারটাইম চলে না ভাই। সব শ্রমিকে এক হবেন, 8টার পরে যেন কোনো ওভারটাইম চলে না। আপনি কি এতে কি সুস্থ বিচার চান কিনা? হ্যাঁ, কি না ডাক্তার ভাই যে মারা গেছে তার নাম কি জানি না ভাই। ও মারা গেছে তার নাম জানেন না? ওনার ভিডিও দেখছি আমি একটা কথা বলতে চাই, প্রতিটা গার্মেন্টসে যেন 8টার পরে কোনো ওভারটাইম চলে না। এখানে এই মারা গেছে নাকি তার মারছে কি মনে হয় এটা তো আমরা বলতে পারতেছি না। ওটা যে সিস্টেমে রাখছে মারিয়া রাখছে, যেভাবে রাখছে মনে হয় যে মারিয়া ঝুলে রাখছে। এটা তো 100% মারিয়া রাখছে ভাই। তার মাথায় আঘাত করা হয়েছে। কারা মারছে? আপনার নাম কি? আমার নাম মাকসুদা। আপনি কি এখানে চাকরি করেন? না, আমার হাজবেন্ড চাকরি করে। আর ওই পাগল হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে মেডিকেলে ভর্তি আছে, ভিতরে আছে। মানে তারা আত্মীয়স্বজনরা আসছে, গেটের বাইরে আছে এখনো, তাদের ঢুকতে দেওয়া হয় না। আত্মীয়স্বজন কেউ আছে এখানে? হ্যাঁ, এই যে এখানেই ছিল, তাদেরকে এখনো ঢুকতে দেওয়া হয় নাই। তাদের ঢুকতে দেওয়া হয় নাই যে তাদের লাশটা দেখবে, তাদের এখনো ঢুকতে দেওয়া হয় নাই। কেন ঢুকতে দেওয়া হলো না এটা আমরা জানতে চাই।